এতটা সুন্দরই না যে ভিডিও নিব। এগুলো হচ্ছে আনারস গাছ। এই আনারসের জন্য কিন্তু মধুপুর বিখ্যাত। এই যে এগুলো গাছ হচ্ছে সব আনারস গাছ, ঠিক আছে। এই মধুপুরের আনারস বাংলাদেশের যে কোনো প্রান্তে, এখান থেকে মধুপুর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সাপ্লাই হয়। এই জন্য মধুপুরকে বলা হয় আনারসের রাজা। এই যে রাবার গাছগুলা, এই যে রাবার গাছগুলা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাবার গাছ। এই রাবার গাছগুলো এই যে এইভাবে কাঁচি দিয়ে কাটা হয়। এইভাবে কাঁচি দিয়ে কাটার পর এখানে লোহা দিয়ে একটা বাটি আটকে দেওয়া হয়। ওই বাটির মধ্যে রাবার রস হয়, জমা হয়। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি মধুপুরের রাবার বাগান। আর আজকের ভিডিওতে আমি আপনাদের মধুপুর রাবার বাগান ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বলে যাওয়া যাক। সো লেটস স্টার্ট। তো গাইস, আমরা মধুপুর রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সাধারণত যাচ্ছি গ্রামের একটা রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তার ভিউ কত অসাধারণ। জাস্ট একটু উপভোগ করুন। আমাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। কি রাবার বাগানে যাওয়া যা? তো গাইস, দেখতে দেখতে আমরা মধুপুর রাবার বাগানের কাছে চলে এসেছি। আর আমি এখন আপনাদের এই মধুপুর রাবার বাগানের একটু বিস্তারিত বলি। মধুপুর রাবার বাগান বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত। এটি দেশের অন্যতম রাবার বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে রাবার গাছের সারি, ঘন সবুজ বন পর্যটকদের আকর্ষণ করে। 1986 সালে 2400 হেক্টর জমি নিয়ে বন বিভাগ এটি প্রতিষ্ঠিত করেন। এটি দেশের অন্যতম রাবার বাগানগুলোর মধ্যে একটি। মধুপুর সাধারণত বাংলাদেশের একটি সমতল ভূমির বন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিখাতের সাথে জড়িত। এরা বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকে, যেমন আনারস চাষাবাদ এবং বিভিন্ন বাগান দিয়ে থাকেন, যেমন কলার বাগান, সবজি বাগান আর গরু পালন। এভাবেই গ্রামের মানুষরা এখানে তারা জীবিকা নির্বাহ করে। তবে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ রাবার বাগানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সাধারণত তারা মাসিক বেতন অনুযায়ী এসব রাবার বাগানে কাজ করে রাবার রস সংগ্রহ করে। আর এসব রাবার রস থেকে বিভিন্ন আসবাবপত্র, প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করা হয়। তো এভাবেই গ্রামের মানুষরা এখানে জীবিকা নির্বাহ করছে। তো গাইস, আরেকটা বিষয় হচ্ছে মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত। মধুপুরের আনারসের রাজা বলা হয় মধুপুরকে। আর আমি এই আনারস বাগানগুলো আপনাদের দেখাইতেছি। এই যে এগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনারস গাছ। এই আনারসের জন্য কিন্তু মধুপুর বিখ্যাত। এই যে এগুলো গাছ হচ্ছে সব আনারস গাছ, ঠিক আছে। এই মধুপুরের আনারস বাংলাদেশের যে কোনো প্রান্তে, এখান থেকে মধুপুর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সাপ্লাই হয়। এই জন্য মধুপুরকে বলা হয় আনারসের রাজা, ঠিক আছে। হচ্ছে আনারস বাগান দেখালাম আমি। এখন আমি আপনাদের দেখাবো যে এই রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় আর এই রাবার দিয়ে কি কি করা হয়। তো আমাদের এটা দেখাতে হলে আপনাদের রাবার বাগানের ভিতরে যাইতে হবে। চলুন আমি রাবার বাগানের ভিতরে যাই, আপনাদের দেখাই যে রাবার গাছ থেকে রাবার কেমনে সংগ্রহ করে আর এই রাবার দিয়ে মূলত কি কি করা হয়। চলুন যাওয়া যাক। তো এখন যেহেতু সন্ধ্যার সময়, এই জন্য ভিডিও ফুটেজটা একটু তেমন ভালো হইতেছে না। যদি আলো থাকতে আসতে পারতাম তাহলে ভিডিও ফুটেজটা অনেক সুন্দর হইতো। আমাদের রাস্তায় গাড়ি সমস্যা হয়েছিল, এই জন্য আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়েছে। এই জন্য মনে করেন যে ভিডিও ফুটেজটা আমরা ভালো পাচ্ছি না, ঠিক আছে। তো আমি এখন রাবার বাগানের ভিতরে যাবো। ওই যে রাবার বাগান, এগুলো সব রাবার বাগান, প্রচুর রাবার বাগান। এই মধুপুর সাধারণত রাবার বাগান এবং এই আনারসের জন্য বিখ্যাত। তো আমি রাবার বাগানের ভিতরে ঢুকবো, আপনাদের দেখাবো যে এই রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। দেখছেন ভিউটা কত সুন্দর, মানে মাঝখান দিয়ে পাকা রাস্তা, চারমুড়ে গাছ। এরকম জায়গা খুব কমই পাবেন বাংলাদেশি। সুন্দর একটা ভিউ।
এই যে রাবার গাছগুলা, এই যে রাবার গাছগুলা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাবার গাছ। এই রাবার গাছগুলা এই যে এইভাবে কাঁচি দিয়ে কাটা হয়। এইভাবে কাঁচি দিয়ে কাটার পর এখানে লোহা দিয়ে একটা বাটি আটকে দেওয়া হয়। ওই বাটির মধ্যে রাবার রস হয়, জমা হয়। ওগুলা দিয়েই রাবারের বিভিন্ন আসবাবপত্র, প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করা হয়। তো আমি যদি সকালবেলা আসতাম, আমি যদি সকালবেলা আসতে পারতাম, তাইলে আমি আপনাদের দেখাইতে পারতাম। রাবার সংগ্রহ করা হয় মূলত 7টা থেকে 9টা, সকালবেলা 9টার মধ্যে। তো আমি যেহেতু বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে আসছি, এই জন্য আমি বিষয়টা আপনাদের পুরোপুরিভাবে দেখাইতে পারলাম না। ঠিক আছে, এই যে এগুলো সব রাবার গাছ, এগুলো সব এরকম মনে করেন যে শত শত জমিতে সরকারিভাবে রাবার গাছ লাগানো হয়েছে। আর এই রাবারগুলা বিভিন্ন কাজে, এই রাবার রসগুলো তুলে বিভিন্ন কাজে ব্যবহার করা হইতেছে। বিভিন্ন আসবাবপত্র, তারপর বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হচ্ছে। তো ওই যে আমার আরেক পার্টনারশিপ ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা আরো ভিতরে ওই দিক যাবো, যে আপনাদের দেখাবো। তো পার্টনার না ওটা ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই তোমার তো সাবস্ক্রাইবার অনেক, প্রমোট দিয়ে দিও। আমার কাছ থেকে প্রমোট নিলে অবশ্যই তোমার টাকা দিতে হবে, বুঝছো? এতটাও সুন্দরী না যে ভিডিও নিব। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকে প্রায় অন্ধকারের মতো হয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 720টা, আর 1K সাবস্ক্রাইবার হইতে মাত্র 280-এর মতো সাবস্ক্রাইবার লাগে। তবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আই সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।